প্রচণ্ড রোদ, মাথার উপরে সূর্য, ঘাস কাটতেছি, এই যে কাশি। আপনার কাছে এটা কাজ মনে হতে না পারে। আপনার কাছে মনে হতে পারে এটা কোনো কাজ হইলো? ঘাস কাটা, সারাদিনে ঘাস কাটা, এটা কোনো কাজ? এইটা আমার বিজনেস, আমার ব্যবসা। দেখেন, বছরে আমার কত টাকার খড় লাগতো। আমি এই ঘাস কেটে ধৈর্যের পরীক্ষা দিয়ে অনেক টাকার খড় বাঁচাই। অনেকে বলে যে একটা গরু দিয়ে কি হবে? আমার ধৈর্য আছে, একটা গরু দিয়ে ২টা হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সাইড ইনকাম ছাড়া কি কোনো কিছু সম্ভব? আমি সম্ভব করে দেখাবো। আমি অল্পতে তুষ্ট থাকি, ছোট ছোট জিনিসে। তো অনেকে বলে যে গরুকে দানাদার খাদ্য না দিলে, এই না দিলে, সেই না দিলে গরু হয় না, হ্যান ত্যান। আমি আমার সাথে প্রতিজ্ঞা করেছি আমি শুধু ঘাস খাইয়ে গরু পালন করব, আর আমি দেখাবো। এবং ভাঙা ঘর থেকে আমি গরু পালন করে করে ভালো কিছু করার ট্রাই করব, চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেছেন তুমি চেষ্টা করো, বাকিটা আমি দেখব। তো আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। তো সমালোচনা কইরা লাভ নাই। দেখেন, আমার কাছে এই ঘাস কাটা অনেক কিছু। আমার খড় কিনলে ৩০-৪০ হাজার টাকা খড় কিনা লাগতো এই বছরে। ৩০-৪০ হাজার টাকা আমি সেটা বাঁচাচ্ছি ঘাস কেটে। এটা আমার একটা কাজ। ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে, কারণ মানুষ এখন কটু কথা বলবে, অনেক কিছু বলবে, এই সেই। গরু হইছে, গরুর সাথে থাকে, বহুত কথা। আমি কোনো কিছু কেয়ার করি না, আমি মানুষের সাথে কথাই বলি না, খুব কম কথা বলি। তো কোনো কাজকে অবহেলা না করে, এই যে মানুষ এখন কামলা দিচ্ছে পরের বাড়িতে, দেখেন তারা নিজে কিছু করার চেষ্টা করতেছে না। যে কাম করতেছে, দিন আনতেছে, খাচ্ছে যাচ্ছে, যাক এভাবে চলতেছে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্যে আছি, যে আমি যেন অন্যের বাড়িতে কাজ না করি। একটা সময় যেন আমার কিছু না কিছু হয়, অ্যাসেট তৈরি হয়। তো আমি একটা জিনিসেই লেগে আছি, তো লেগে থাকবো। এই কথা আমি মানুষকে বলতে চাই না, বা কাউকে আমি বলি না আমার স্বপ্নের কথা। মাঝে মাঝে কষ্ট হয় যখন, তখন দুই একটা কথা বলা হয়। তো যাই হোক, যে যা বলে বলুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যে কাজটা করতেছেন মনোযোগ দিয়ে করেন। আর লাস্ট একটা কথা বলি, ভালো মানুষ হন।